হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে চলে আসলাম খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকের উপরে ডিসকাশন নিয়ে। ইনফ্যাক্ট তোমাদের মধ্যে থেকেই একজন আমাকে এটা বলেছিলে যে এই ধরনের ভিডিও একটা করতে, তো আমি সেই কথাটাই রাখলাম। আজকের আলোচনার বিষয় হলো হ্যাভ বিন, হ্যাজ বিন বা হ্যাড বিন, এগুলোর সাথে যখন কোথাও অ্যাডজেক্টিভ আর কোথাও বা নাউনের ব্যবহার হয় তখন সেগুলো ঠিক কেমন ধরনের সেন্টেন্সের মধ্যে হয়ে থাকে, কীভাবে আমরা সেগুলোকে লিখতে পারি এবং কতটা ইউজফুল হতে পারে দৈনন্দিন জীবনে যখন আমরা ইংলিশে লাইনস বানানোর চেষ্টা করছি সেক্ষেত্রে। এখানে দেখো সেই বিষয়টাকে বোঝানোর জন্য আমি কিছু বেঙ্গলি লাইনস লিখেছি। যেমন তোমরা জানো, লাইনসগুলোকে আমরা যেমন ট্রান্সলেট করি তাতে করে বিষয়টা অনেক ইজি হয়ে যায় এবং ট্রান্সলেশনসের পাশাপাশি আমরা সেই বিশেষ বিশেষ রুলসগুলোকেও কিন্তু শিখে নিতে পারি। তো এখানেও আমি সেই কনসেপ্টটাকেই বোঝানোর জন্য এমন কিছু লাইনস লিখেছি যার মধ্যে দিয়ে আমরা ওই ট্রান্সলেশনসটাও করব এবং তার মধ্যে দিয়ে আমরা ওই বিষয়গুলোকে বুঝে নেব। যেখানে আমরা দেখব হ্যাভ বিন, হ্যাজ বিন বা হ্যাড বিনের ব্যবহার হবে, তার সাথে সাথে কোনো না কোনো জায়গায় নাউন ব্যবহার হবে, আবার কোথাও না কোথাও দেখব অ্যাডজেক্টিভের ব্যবহার হবে। সেটা ঠিক কেমন চলো দেখে নেওয়া যাক। প্রথম লাইনটা কি বলা হচ্ছে দেখো, শেষ কিছুদিন ধরে সে দুঃখী আছে। শেষ কিছুদিন ধরে সে দুঃখী আছে। তো এখানে একটা দেখো সময় সীমার কথা বলা হচ্ছে, কোনো একটা লাইক ফিলিং, কোনো একটা অনুভূতিকে এখানে বলা হচ্ছে যেটা হলো দুঃখের বিষয়টা। তো সেই দুঃখী থাকাটা সেটা লাস্ট কয়েকদিন ধরে চলছে, এরকম একটা সেন্সকে এখানে বোঝানো হয়েছে। তো এই ধরনের সেন্সটা যখন আমরা দেখব তখন সেক্ষেত্রে এরকমভাবে কিন্তু এই হ্যাভ বিন বা হ্যাজ বিনের ব্যবহার করে লেখা যেতে পারে। এখানে আমি হ্যাভ বা হ্যাজ বিনের কথা বললাম কিন্তু হ্যাড বিনের কথা বললাম না। কেন? কারণ দেখো এখানে লেখা আছে দুঃখী আছে, তার মানে বর্তমান কালকে কিন্তু বোঝানো হচ্ছে। তো সেই জন্য হ্যাড বিন তো লিখতে পারবো না, কারণ হ্যাড বিন মানে হলো সেটা অতীতকাল। তো সেই জন্য এটা আমরা হ্যাভ বিনের ব্যবহার করে বা হ্যাজ বিনের ব্যবহার করে করব। এখানে দেখা যাক সাবজেক্টটা কি আছে, তার উপরে ডিপেন্ড করবে হ্যাভ বিন হবে নাকি হ্যাজ বিন হবে। এখানে কি আছে দেখো, শেষ কিছুদিন ধরে সে, তো সে যেহেতু আছে তার মানে হি বা শি এর ব্যবহার করতে পারি। চলো সেটা লেখা যাক। হি, এবার যেহেতু হি দিলাম তার মানে লিখবো হ্যাজ। হি হ্যাজ বিন। হি হ্যাজ বিন কি? কিছুদিন ধরে সে দুঃখী আছে। দুঃখী মানে কি? স্যাড আছে। হি হ্যাজ বিন স্যাড। স্যাড শেষ কিছুদিন ধরে, ফর দ্য লাস্ট ফিউ ডেজ। ওকে, ফর দ্য লাস্ট ফিউ ডেজ, ফর দ্য লাস্ট ফিউ ডেজ। ওকে, তো হি হ্যাজ বিন স্যাড ফর দ্য লাস্ট ফিউ ডেজ। এখানে দেখো বিষয়টা লক্ষ্য করো, হ্যাজ বিনের ব্যবহার হলো এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি স্যাড, যেটা কিনা একটা অ্যাডজেক্টিভ, সেটার ব্যবহার এখানে হয়েছে। ওকে, এরকমভাবে পরের লাইনটা এসো। সারাটা সময় ধরে আমরা সিদ্ধান্তহীন ছিলাম। সারাটা সময় ধরে আমরা সিদ্ধান্তহীন ছিলাম বলা হয়েছে, ছিলাম। তো এখানে যেহেতু ছিলাম সেন্সটা আসছে তার মানে এটা অতীতকালকে কিন্তু বোঝাচ্ছে এবং সময়কালটাও একটা বলে দেওয়া আছে যে এরকম একটা সময় ধরে আমরা এরকম সিদ্ধান্তহীন অবস্থার মধ্যে ছিলাম। মানে সিদ্ধান্তহীন মানে কি? কোনো ডিসিশন নিতে পারছিলাম না, এরকম একটা সেন্স এখানে রয়েছে। তো এখানে সাবজেক্ট কারা আছে দেখো, সাবজেক্টের জায়গাতে দেখতে পাচ্ছি আমরা শব্দটা রয়েছে। এই যে আমরা, তার মানে উই, সেটার আমরা ব্যবহার করব এখানে। লেখা যাক উই, তারপরে যেহেতু এটা অতীতকাল বোঝাচ্ছে তাই জন্য আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিনের ব্যবহার করব না। উই যেহেতু আছে, বর্তমানকাল হলে হ্যাভ বিন হতো, কিন্তু যেহেতু অতীতকাল লিখবো হ্যাড বিন। উই হ্যাড বিন। উই হ্যাড বিন। উই হ্যাড বিন কি? সিদ্ধান্তহীন ছিলাম। যেটা ছিলাম হ্যাড বিন লেখার পরে সেই অ্যাডজেক্টিভটাকে লিখতে হবে। সিদ্ধান্তহীন মানে ডিসিশন না নিতে পারা, তার মানে ইনডিসাইসিভ। ওকে, ইনডিসাইসিভ। উই হ্যাড বিন ইনডিসাইসিভ। ইনডিসাইসিভ সারাটা সময় ধরে, the whole time, the whole time. We had been indecisive the whole time. ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছ হ্যাড এবং বিন এবং তার সাথে সাথে অ্যাডজেক্টিভের ব্যবহার আরও একবার হয়ে গেল। ওকে, নেক্সট লাইনটা দেখো। এটি একটি জরুরি বিষয় হয়ে আছে।
এটি একটি জরুরি বিষয় হয়ে আছে। জরুরি বিষয় যেমন ধরো এই যে চ্যানেলের ভিডিওগুলো তোমরা দেখছো, এর থেকে ইনফরমেশান পাচ্ছ, তো খুব জরুরি হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা। যদি সেটা না করো তাহলে এই ধরনের ইনফরমেশানগুলো তোমরা যেগুলো আমি দিচ্ছি সেগুলোকে মিস করে যাবে। তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করো আর চ্যানেলের ওই বেল আইকনটাকেও হিট করে নেবে। তাহলে সেখান থেকে যদি অল নোটিফিকেশানস, আই থিঙ্ক এমন কোনো একটা অপশান আছে, তো সেই অল নোটিফিকেশানসগুলোকে অন করে নেবে। তাহলে যে ধরনের ইনফরমেশান আমি দিই না কেন, যে ধরনের ভিডিও আমি আপলোড করি না কেন, সেগুলো ইনফরমেশানটা তোমরা কিন্তু ঠিকঠাক সময় মতন পেয়ে যাবে। তো সেই জন্য সাবস্ক্রাইবও করো এবং বেল আইকনটাকে হিট করে রাখো। তো যাই হোক, এই বিষয়টা যেটা বলছিলাম আমি, যে এটি একটি জরুরি বিষয় হয়ে আছে। তো এই ধরনের সেন্স যখন আমরা বলি, এই টাইপের ওয়েতে কথা যখন বলি, সেটা কিন্তু বর্তমান কালকে বোঝায়। এখানে যেমন দেখো আছে বলা হয়েছে, তো আছে মানে হচ্ছে এটা প্রেজেন্ট টেন্সকে বোঝাচ্ছে। তো যখন আমরা প্রেজেন্ট টেন্সে এই টাইপের কথা বলছি, তার মানে আমরা হ্যাভ বিনের ব্যবহার করব বা হ্যাজ বিনের ব্যবহার করব। তো সেটা এখানে লেখা যাক, এটি একটি, তো এটি হলো এখানে সাবজেক্ট আছে, তাহলে আমরা ইট লিখব। ইট, ইট হ্যাজ বিন একটি, তো হ্যাজ বিনের পরে আ লিখবো একটা, ইট হ্যাজ বিন আ, তারপরে কি হবে জরুরি বিষয়। জরুরি বিষয়, এই যে হ্যাজ বিন, এটার মানেটা কিন্তু এই হয়ে আছে, এই ধরনের সেন্সটা, ওটা এখানে হয়ে গেল। এবার এই জরুরি বিষয়টাকে লিখতে হবে। এটাকে লেখার সময় আমরা এই হ্যাজ বিনের পরে নাউনের সেন্সটাকে ধরে লিখতে পারি, হ্যাজ বিন প্লাস নাউন। তাহলে এটা কেমন হবে, ইট হ্যাজ বিন আ ম্যাটার, ইট হ্যাজ বিন আ ম্যাটার অফ, ম্যাটার অফ কি জরুরি বিষয়, তার মানে আর্জেন্সি। ওকে, ম্যাটার অফ আর্জেন্সি। ওকে, তাহলে এখানে দেখতে পেলে একদিকে আছে হ্যাজ বিন, আরেকটা দিকে দেখতে পাচ্ছি নাউনের ব্যবহার রয়েছে, যেটা হলো ম্যাটার। ওকে, সো ইট হ্যাজ বিন আ ম্যাটার অফ আর্জেন্সি, এরকমভাবে। পরের লাইনটা দেখো, ইনফ্যাক্ট আর্জেন্সি যেটা, সেটাও একটা নাউন। ওকে, পরের লাইনটা দেখো, পুরো ঘটনাটাই আমাদের কাছে অসহ্যকর, আমরা সেটাকে সহ্য করতে পারলাম না, সাংঘাতিক রকমের একটা ঘটনা। তো এই যে পুরো ঘটনাটাই আমাদের কাছে অসহ্যকর, এই সেন্সটা লেখার সময় আমরা কেমনভাবে লিখতে পারি, তো এটা আমরা এরকমভাবে লিখতে পারি। ওকে, এরকমভাবে লেখা যাক, পুরো ঘটনাটাই, তো দ্য হোল ইনসিডেন্ট, দ্য হোল ইনসিডেন্ট, পুরো ঘটনাটাই আমাদের কাছে অসহ্যকর। অসহ্যকর আছে হতে পারে, ছিল, অসহ্যকর ছিল, এরকম একটা ফিলিংও হতে পারে, তার মানে অতীতকাল বোঝাতে পারি। তো সেরকম সেন্সে যদি এটা আমরা অতীত সেন্সে ধরে নিই, তাহলে এখানে হ্যাড বিনের ব্যবহার করা যেতে পারে। দ্য হোল ইনসিডেন্ট হ্যাড বিন, অসহ্যকর মানে টলারেট করা মানে সহ্য করা, সেখান থেকে আসবে অপোজিট সেন্সটা, যেটা হলো ইনটলারেবল। ওকে, ইনটলারেবল মানে হলো অসহ্যকর, সহ্য করা যায় না এমন। দ্য হোল ইনসিডেন্ট হ্যাড বিন ইনটলারেবল, ইনটলারেবল কাদের কাছে, আমাদের কাছে। তো এই আমাদের কাছে সেন্সে, কাছে অর্থে টু, আমাদের সেন্সে আস, ইনটলারেবল টু আস। ওকে, দ্য হোল ইনসিডেন্ট হ্যাড বিন ইনটলারেবল টু আস। তাহলে কি দেখলাম, হ্যাড এবং বিনের ব্যবহার, তারপরে আসলো ইনটলারেবল, যেটা হলো একটা অ্যাডজেক্টিভ। ওকে, তো এটার একটা ব্যবহার দেখতে পেলাম। নেক্সট লাইনটা কি বলা হচ্ছে দেখো, ছোট থেকেই সে লোভী ছিল, ছোটবেলা থেকেই সে লোভী ছিল, ছিল বলা হয়েছে, তো অতীতকাল বলা হচ্ছে। তো সেই সেন্সে এখানে আরও একবার হ্যাড বিনের ব্যবহার দেখব। তো এটা আমরা কিভাবে লিখতে পারি, সে লোভী ছিল, তো সেই সেন্সে এখানে চলো শি লিখি। তো শি হ্যাড বিন, শি হ্যাড বিন, এবার কি লোভী, হ্যাড বিন যে লিখে দিলাম, অ্যাডজেক্টিভটা লিখবো। লোভী সেন্সে অ্যাডজেক্টিভ কি হবে, গ্রিডি, গ্রিড থেকে গ্রিডি, গ্রিড হলো নাউন, সেখান থেকে গ্রিডি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। শি হ্যাড বিন গ্রিডি, গ্রিডি কোন সময় থেকে, ছোট থেকে, তো সিন্স চাইল্ডহুড। ওকে, সিন্স চাইল্ডহুড, থেকে অর্থে সিন্সের ব্যবহার এবং তারপরে চাইল্ডহুড, চাইল্ডহুড। ওকে, শি হ্যাড বিন গ্রিডি সিন্স চাইল্ডহুড, তাহলে হ্যাড বিন এবং অ্যাডজেক্টিভের ব্যবহার আরও একবার দেখতে পেলাম। পরের লাইনটা এসো, কি বলা হচ্ছে দেখো, নাটকটি লেখায় আমরা সৃজনশীল হয়েছি,
হয়েছি বলা হয়েছে, তার মানে প্রেজেন্ট টেন্স আসছে, তার মানে হ্যাভ বিন বা হ্যাজ বিনের ব্যবহার আমরা করব। এখানেও দেখো আমরা কিন্তু ওই অ্যাডজেক্টিভের সেন্সটা এখানেও দেখতে পাবো। কিভাবে হয় দেখা যাক। নাটকটি লেখায় আমরা সৃজনশীল হয়েছি, তো আমরা সৃজনশীল হয়েছি এই বিষয়টা আগে লিখব। সেই সেন্সে উই হ্যাভ বিন, উই হ্যাভ বিন সৃজনশীল মানে ক্রিয়েটিভ, ওকে, ক্রিয়েটিভ। উই হ্যাভ বিন ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ কোন কাজে? না নাটকটি লেখায়, ইন স্ক্রিপ্টিং, ইন, এবার লেখায় সেন্সে স্ক্রিপ্ট লিখছি, তো তাই জন্য স্ক্রিপ্টিং, নাটকের স্ক্রিপ্ট হয় তো সেই জন্য স্ক্রিপ্টিং লিখলাম। ইন রাইটিং লিখলেও হবে, অসুবিধা নেই কোনো, ঠিক আছে। তো ইন স্ক্রিপ্টিংটা একটু বেশি স্মার্ট সাউন্ড করে এই ধরনের সেন্সে। উই হ্যাভ বিন ক্রিয়েটিভ ইন স্ক্রিপ্টিং, কি স্ক্রিপ্ট করায়? না নাটকটি নির্দিষ্ট করা বলা হচ্ছে, তো দ্য প্লে, ইন স্ক্রিপ্টিং দ্য প্লে, দ্য প্লে, ওকে। উই হ্যাভ বিন ক্রিয়েটিভ ইন স্ক্রিপ্টিং দ্য প্লে, ইজিলি হয়ে গেল। এখানে হ্যাভ এবং বিনের ব্যবহার, তারপরে অ্যাডজেক্টিভ আসলো ক্রিয়েটিভ, ওকে। নেক্সট লাইনটা দেখো কি বলা হচ্ছে। শুরু থেকেই সে চিন্তাশীল আছে। এখানে যে সেন্সটা এটাও দেখতে পাচ্ছি আমরা প্রেজেন্টে বলা হয়েছে। কি বলা হয়েছে? না আছে বলা হয়েছে, তো আছে মানে প্রেজেন্ট টেন্স হচ্ছে, সেই অনুযায়ী এটা আমরা লিখবো। তো শুরু থেকেই সে চিন্তাশীল আছে, তো হি হ্যাজ বিন, এইটুকু আগে লিখে দিলাম। এবার ভাবতে হবে আমরা এখানে নাউন বসাবো নাকি অ্যাডজেক্টিভ। কি বলা হচ্ছে? চিন্তাশীল, তো চিন্তাশীল থাকা মানে এখানে আমরা থটফুল এই শব্দটা ব্যবহার করতে পারি। চিন্তাশীল একটা অ্যাডজেক্টিভ হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি, তো সেই সেন্সে থটফুল হবে ইংলিশটা। হি হ্যাজ বিন থটফুল, থটফুল, হি হ্যাজ বিন থটফুল। কখন থেকে? না শুরু থেকেই, ফ্রম দ্য স্টার্ট, ফ্রম দ্য স্টার্ট, ফ্রম দ্য স্টার্ট, ওকে। হি হ্যাজ বিন থটফুল, তো হ্যাজ বিন এবং তারপরে অ্যাডজেক্টিভ চলে আসলো থটফুল, ওকে। পরের লাইনটা, আমার বন্ধু আগাগোড়াই মনোযোগী হয়েছিল। এখানে যে সেন্সটা আসছে সেটাও দেখে নাও কেমনভাবে আছে। বলা হচ্ছে আমার বন্ধু আগাগোড়াই মনোযোগী হয়েছিল, অতীতকাল, তার মানে হ্যাভ বিন বা হ্যাজ বিন নয়, এখানে হ্যাড বিনের ব্যবহার আরও একবার হবে, ওকে। তো সেই অনুযায়ী লাইনটাকে এবার লেখা যাক। কি বলা হচ্ছে? আমার বন্ধু, তো মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, তারপর কি? হ্যাড বিন, মাই ফ্রেন্ড হ্যাড বিন আগাগোড়ায় মনোযোগী হয়েছিল। হ্যাড বিন মনোযোগী মানে কি? এটাও অ্যাডজেক্টিভ হবে, মনোযোগী সেন্সে অ্যাটেন্টিভ, ওকে, অ্যাটেন্টিভ, হ্যাড বিন অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভ। আগাগোড়াই, আগাগোড়াই সেন্সে অল অ্যালং, ওকে, অল অ্যালং, অল অ্যালং। মাই ফ্রেন্ড হ্যাড বিন অ্যাটেন্টিভ অল অ্যালং, তো এখানে হ্যাড বিনের ব্যবহার এবং অ্যাডজেক্টিভের ব্যবহার আরও একবার দেখতে পাচ্ছি, ওকে। পরের লাইনটা দেখো, বহুকাল ধরে তারা বন্ধু হয়ে আছে। বহুকাল ধরে তারা বন্ধু হয়ে আছে, এখানে আছে সেন্স আসছে, তার মানে প্রেজেন্টের সেন্স, তো প্রেজেন্টের সেন্স অনুযায়ী আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন করে লিখব। এখানে বলা হচ্ছে বহুকাল ধরে, সাবজেক্ট কি আছে দেখো? তারা, তারা বন্ধু হয়ে আছে, তো তারা সেন্সে দে লেখা যাক, দে। তারপরে যেটা দেখলাম আছে আছে, সেই জন্য দের পরে তো হ্যাভের ব্যবহার হবে, হ্যাজ হবে না, তো দে হ্যাভ বিন, দে হ্যাভ বিন, দে হ্যাভ বিন কি? তারা বন্ধু হয়ে আছে। দে হ্যাভ বিন ফ্রেন্ডস, দে হ্যাভ বিন ফ্রেন্ডস। ফ্রেন্ডসটা কি হলো? নাউন হয়ে গেল, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হলো না, হ্যাভ বিনের পরে নাউন আসলো। দে হ্যাভ বিন ফ্রেন্ডস বহুকাল ধরে, ফর এজেস, ফর এজেস মানে হলো বহুকাল ধরে, ফর এজেস, ওকে। তো হ্যাভ বিন এবং নাউন ফর্ম ফ্রেন্ডস।
বোঝা যাচ্ছে? এরকমভাবে অনেক রকম ওয়েতে এরকম ধরনের সেন্সে আমরা কিন্তু হ্যাভ বিন, হ্যাজ বিন বা হ্যাড বিনের এরকম ধরনের ব্যবহার করতে পারি। এটা খুব কুল সাউন্ড করে, ডেফিনেটলি ট্রাই করো এরকম ধরনের লাইন্সগুলোর মধ্যে। পরের লাইনটা দেখো কি বলছে, আমাদের থাকাকালীন আবহাওয়া অনিশ্চিত ছিল। এখানে দেখো শেষের দিকে ছিল জাতীয় সেন্স আসছে, তাহলে এটা অতীতকাল, তো সেই সেন্সে হ্যাড বিন করে লিখবো। এবার এই লাইনটা যখন লিখবো কেমনভাবে হবে, সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে দেখো আমাদের থাকাকালীন আবহাওয়া অনিশ্চিত ছিল। তো সাবজেক্ট কিন্তু আমাদের নয়, আমরা কোনো একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে থেকেছিলাম, এটা একটা ফ্যাক্ট, কিন্তু এটা কোনো মেইন বিষয় নয়। এখানে সেন্টেন্সের মধ্যে মেইন যে বিষয়টা সেটা হলো আবহাওয়া অনিশ্চিত ছিল, তো সাবজেক্টের জায়গায় আছে আবহাওয়া বা আবহাওয়া, যাই হোক। তো এই আবহাওয়া সেন্সে আমরা লিখব দ্য ওয়েদার, দ্য ওয়েদার লিখে দিলাম। এবার কি ছিল সেন্সে হ্যাড বিন হবে, দ্য ওয়েদার হ্যাড বিন, দ্য ওয়েদার হ্যাড বিন। হ্যাড বিন কেমন ছিল, অনিশ্চিত। কোনো কিছু অনিশ্চিত মানে প্রেডিক্ট করা যায় না, কিছু জিনিসকে বোঝাই যায় না যে কেমন হবে, এমন সেন্সে প্রেডিক্ট থেকে আমরা ওটার অপোজিট করে দেবো আনপ্রেডিক্টেবল, অ্যাডজেক্টিভ ফর্ম হয়ে যাবে আনপ্রেডিক্টেবল, অনিশ্চিত। দ্য ওয়েদার হ্যাড বিন আনপ্রেডিক্টেবল, unpredictable, unpredictable, the weather had been unpredictable আমাদের থাকাকালীন, কোন সময়টা না, আমরা যে সময়টা ছিলাম সেই সময়টা। তো ডিউরিং, ডিউরিং সময়কালটাকে বোঝানোর জন্য ডিউরিং, ডিউরিং আওয়ার আমাদের থাকা, তো সেই সেন্সে স্টে, ডিউরিং আওয়ার স্টে, কোনো একটা জায়গায় আমরা গিয়েছিলাম বেড়াতে, তো সেখানে যখন ছিলাম সেই সময়তে এরকম হয়েছিল, দ্য ওয়েদার হ্যাড বিন আনপ্রেডিক্টেবল ডিউরিং আওয়ার স্টে। ওকে, এরকম, যদিও সবসময় ওয়েদার আনপ্রেডিক্টেবল থাকে, ম্যাক্সিমামই তাই দেখা যায়। যাই হোক, পরের লাইনটা দেখো, বেশ কয়েক সপ্তাহ ধরে বাড়িগুলো খালি। এখানে দেখো যে বিষয়টা বলা হচ্ছে যে একটা এমন কোনো সেন্স যেখানে দেখানো হচ্ছে যে, আমি লাইনটা থেকে বুঝতে পারছি বেশ কিছু গ্রুপ অফ হাউসেস আছে, যে হাউসগুলোর মধ্যে লোকজন সেরকম একটা নেই, তো সেই সেন্সটাকে এখানে বলা হচ্ছে। এবার এটা বেশ কয়েক সপ্তাহ ধরে বাড়িগুলো খালি আছে, এরকম একটা সেন্স ধরে নিতে পারি আমরা, ছিল সেন্সও ধরতে পারি। তো এই ধরনের লাইনগুলো যখন আমরা বলি, সেটা টেন্সটা কেমন হবে ওটা তার সঙ্গে যে লাইন আছে তার উপর ডিপেন্ড করে। তো সেটা যদি পাস্টে হয় তাহলে হ্যাড বিন করবে, প্রেজেন্টে যদি সেন্সটা বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে হ্যাভ বিন বা হ্যাজ বিন করবে। তো এখানে সেরকমভাবে লেখা যাক, বেশ কয়েক সপ্তাহ ধরে বাড়িগুলো খালি। সাবজেক্ট দেখো বাড়িগুলো, এটাকে সাবজেক্টের জায়গায় রাখা হয়েছে, তো দ্য হাউসেস লেখা যাক, এটা আমরা প্রেজেন্টের সেন্সে লিখছি, দ্য হাউসেস খালি আছে এরকম একটা সেন্সে লিখব। দ্য হাউসেস হ্যাভ বিন, হ্যাভ বিন কি খালি সেন্সে ভ্যাকেন্ট বলতে পারি আমরা, ভ্যাকেন্ট, ভ্যাকেন্ট মানে হলো খালি, কেউ লোকজন নেই এর মধ্যে। দ্য হাউসেস হ্যাভ বিন ভ্যাকেন্ট, লোকজন নেই, জিনিসপত্র হয়তো নেই। দ্য হাউসেস হ্যাভ বিন ভ্যাকেন্ট বেশ কয়েক সপ্তাহ ধরে, ফর সেভারাল উইকস, সেভারাল মানে বেশ কয়েকটা দিন বা কয়েকটা সময়ের সেন্সে বোঝানো হচ্ছে। সেভারাল উইকস যেই বলছি মানে কয়েক সপ্তাহ, সেভারাল মানে অনেকটা এরকম বোঝানো হয়, তো সেই সেন্সে দ্য হাউসেস হ্যাভ বিন ভ্যাকেন্ট ফর সেভারাল উইকস। ওকে, তো হ্যাভ বিনের ব্যবহার এবং তারপরে আসলো একটা অ্যাডজেক্টিভ। ওকে, এবার লাস্ট লাইনটা দেখো, আগে সে একজন শিক্ষিকা ছিলেন। এখানে কোনো একজন মহিলার কথা বলা হচ্ছে যিনি আগে শিক্ষিকা ছিলেন, তো এখানে অতীতকালটাকে কিন্তু বলা হচ্ছে, তো সেই সেন্সে আমরা হ্যাড বিনের ব্যবহার করব। তো এখানে লাইনটা যদি আমরা সেরকমভাবে লিখি কেমন হবে, আগে সে একজন শিক্ষিকা ছিলেন, অ্যাকচুয়ালি সে জায়গায় তিনি লিখলে হয়তো একটু বেশি ভালো সাউন্ড করতো, যাই হোক। তো এখানে শি হ্যাড বিন, শি হ্যাড বিন কি ছিল, একজন শিক্ষিকা ছিলেন, she had been a teacher, she had been a teacher, she had been a teacher আগে, তো আগে সেন্সে বিফোর, she had been a teacher before, she had been a teacher before। তো এখানে had been এবং তারপরে নাউনের ব্যবহার। ওকে, তো এরকম বিভিন্ন রকমভাবে তোমরা দেখতে পেলে কোথাও হ্যাড বিন, কোথাও হ্যাজ বিন বা কোথাও হ্যাভ বিনের ব্যবহার হলো, এবং তারপরে কোনো জায়গায় দেখছি আমরা অ্যাডজেক্টিভ বসছে, কোনো জায়গায় দেখতে পাচ্ছি নাউন ব্যবহার হচ্ছে। নাউনের ক্ষেত্রে যেটা লক্ষণীয় বিষয়,
বিশেষ করে যে সেটা হলো নাউনের আগে একটা আর্টিকেলের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। যদিও এখানে ফ্রেন্ডস লিখেছিলাম, সেখানে কোনো আর্টিকেল আমরা লিখিনি। যাই হোক, তো মোটামুটি এরকম বিভিন্ন রকমভাবে তোমরা এগুলোকে ইউজ করতে পারো। বিভিন্ন রকম এমন সেন্টেন্সেস তোমরাও বানাও, সেখানে এগুলো অ্যাপ্লাই করো। কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে জানিও। কমেন্ট বক্সে এই ধরনের সেন্টেন্সেস তৈরি করে তোমরা আমাকে লিখে শো করতে পারো। কোনো কিছু কনফিউশন হলে আমি সেটা ডেফিনেটলি তোমাদেরকে বলে দেবো। তো আজ তবে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ইংলিশে প্রগ্রেস ক্রমাগত আনতে থাকো। বাই।